ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রায় সকলের ঘরে ঘরেই একটা করে শিবলিঙ্গ আছে। আর আজকের দিনে শিবের মাথায় জল ঢালবে বাড়ির মেয়েরা, কারণ প্রথম সোমবার শ্রাবণ মাসের। শিব বা ভোলে বাবা অতি অল্পে তুষ্ট, একটু গঙ্গা জল ও বেলপাতাতেই উনি তুষ্ট। তাই শিব পুজোয় কোনো বেশি আয়োজনের দরকার হয় না, মনের ভক্তিতেই শিব তুষ্ট হন। যে কোনো পুজোতেই দেখনদারি বা বিধি নিয়মের চাইতে মনের ভক্তি থাকলেই হয়। আর একথা বলে রাখি, আমারও কিন্তু বিশেষ ভক্তি নেই। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়, এই নিয়ে পুরাণে অনেক কথা কথিত আছে। শ্রাবণ মাসেই নাকি শ্রবণা নক্ষত্র চাঁদের খুব কাছাকাছি চলে আসে, আর সেখান থেকেই শ্রাবণ মাসের নামকরণ করা হয়েছে। পুরাণে কথিত আছে এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর আমরা সকলেই জানি এই মন্থনকালে বিষ সমুদ্রের জলকে বিষাক্ত করে দিয়েছিল। আর সেই সময় এই হলাহল পান করে নীলকণ্ঠ নাম ধারণ করেছিলেন মহাদেব। আর শিবের যে ত্রিশূল আছে সে কিন্তু জ্ঞান, কর্ম আর ভক্তির প্রতীক। আর ডমরু হচ্ছে সাহস ও মনের জোর ও চিন্তা শক্তিকে বাড়ানোর কথা ইঙ্গিত করে। এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করতে তিনটি জিনিস না খাওয়াই ভালো। চাল, গম আর ডালের জিনিস না খাওয়াই ভালো। যতটা পারা যায় নিরাসক্ত থাকা যায় ততটাই ভালো। আর তাই উত্তেজক কোনো মশলাদার খাবার ও মাছ মাংস না খাওয়াই ভালো। এখনও অনেকেই এই ব্রত পালন করার আগের দিন সংযম করে, অর্থাৎ আতপ চালের হব্বিষান্ন খায়। আর সেটা যারা খেতে পারে খুবই ভালো। তবে আবারও শেষে বলি যে বিধি নিয়ম নয়, মনের ভক্তিতেই ঈশ্বর ভক্তের কাছে ধরা দেয়। আর সেই ভক্তি যার থাকে সেই হয়তো আসল ভক্ত, কিন্তু আমার নেই। এবং সকলের মতো আমিও এই বিধি নিয়ম অনুসারেই যতটুকু পারি পুজো করার চেষ্টা করেছি। আর আমার কিন্তু পুজোয় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আর তার সঙ্গে লোকনাথ বাবাও তো শিবেরই একটা অংশ, তাই ওনাকে পুজো করলাম এবং আমার সমস্ত গৃহদেবতাকে পুজো করে বিশেষ দিনটাকে উদযাপন করলাম। তবে আবারও বলি, আমার কিন্তু ভক্তি নেই, আর মনের ভক্তি সব। সর্বশেষে বলি ওম নমঃ শিবায়। সকলের মঙ্গল করুন।